তোমার ছেলে নিজে আসছে, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে থাকো। তোমার ভালো মন্দ বয়স 100 বছর ছুঁই ছুঁই। এই বয়সে তাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। রাত কাটছিল স্কুল ঘরে। 6 সন্তানের সেই মায়ের করুণ পরিস্থিতি নিয়ে খবর দেখানো হয়েছিল হেডলাইন নিউজে। অবশেষে সেই মা ফিরলেন নিজের বাড়িতে। সন্তানেরা মাকে নিয়ে গেলেন আপ্যায়ন করে। আর বাড়ি ফিরে এই মা বলছেন, নিজ বাড়ির চেয়ে আর শান্তি কোথাও নেই। আমি শেষ নিঃশ্বাস ছাড়া পর্যন্ত সন্তানদের কাছেই থাকতে চাই। ঘটনাটি ফাঁসিদেওয়া ব্লকের কালুজোত এলাকার। রূপসীবালা দেবী নামে ওই প্রৌঢ়ার 5 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। সেই 6 সন্তানের মাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। তার জায়গা হয়েছিল স্কুলের এক কোণে। কালুজোত প্রাইমারি স্কুলের মেঝেতে মাদুর পেতে রাত দিন অতিবাহিত করতেন তিনি। প্রতিবেশীরা খাবার দিলেই তবেই কিছুটা ক্ষুধা মিটত। বয়সের ভারে জর্জরিত রূপসী দেবী ঠিকমতো কানেও শুনতে পান না। তার অভিযোগ, বয়স হয়েছে তাই সন্তানরা কেউ আর দেখে না, বাড়িতেও রাখে না। তার এই পরিস্থিতির কথা হেডলাইন নিউজের মাধ্যমে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তেই প্রৌঢ়ার কাছে আসেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাকে খাদ্য সামগ্রী, শাড়ি, কম্বল ও বিভিন্ন সামগ্রী দেন। এরপর এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য রতন মণ্ডলকে নিয়ে প্রৌঢ়ার ছেলেদের সঙ্গে কথা বলেন। এদিনই প্রৌঢ়াকে বাড়ি ফিরিয়ে আনেন। এক ছেলের কাছেই তিনি থাকবেন। সেই ছেলে বলেন, মাকে তিনি তার বাড়িতেই রাখবেন এবং সযত্নে খাওয়া দাওয়া ও সমস্ত দায়িত্ব নেবেন। প্রাক্তন পঞ্চায়েত সদস্য রতনবাবু বলেন, বিষয়টি কিছুদিন আগেই শুনেছিলাম, তবে খবর প্রচার হতেই একটি সংস্থা আসে। প্রৌঢ়াকে বাড়ি ফেরাতে পেরে খুশি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে এলাকায় না ঘটে তা খেয়াল রাখা হবে। রূপসী দেবী বাড়িতে আসতে পেরে খুবই খুশি। ওই সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের সম্পাদক পিন্টু ভৌমিক বলেন, খবর দেখেই আমরা তড়িঘড়ি আজ ছুটে আসি। ফাঁসিদেওয়া থানা ও বিডিওর সহযোগিতায় প্রৌঢ়াকে বাড়িতে ফিরিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। তার ছেলেরাও তাকে গ্রহণ করেছেন। এজন্য হেডলাইন নিউজের টিমকেও ধন্যবাদ জানাই। তুমি যে বাড়ি ফিরে আসলা, ভালো লাগছে? বাড়িতে থাকবা তো? বাড়ি যাবে, বাড়ির মতন কি আর ভালো? এখানে থাকো। তোমার আমার নাম রূপসী। রূপসী বাবা। ভালো লাগতেছে তো? কোন ছেলের বাড়িতে আসছো তুমি? কোন ছেলের বাড়িতে আসছো? ভবানীর ছেলের বাড়িতে আসছো? আজকে থেকে তুমি এখানেই থাকবা আর স্কুলে থাকবে? এবার থেকে আমরা কালকে রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সকালে আসব, এসে ওনাদের প্রত্যেকের সাথে কথাবার্তা বলবো, বলে ব্যাপারটাকে সমাধান কিভাবে করা যায় সেটার চেষ্টা আমরা করব। তো সেখানে আপনাদের তরফ থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। ও পুলিশ প্রশাসনের কাছেও আমরা গিয়েছিলাম, তাদের সাথেও আমরা কথা বলেছি। বলে এখানে ওনার 2জন ছেলেকে আমরা পেয়েছি। তাদের সাথে কথা বলার পর এক ছেলে নিজেই রাজি হয়েছেন যে না, আমার মাকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। তিনি সসম্মানে তার মাকে নিয়ে যেতে চাইছেন বলে আমরাও তাকে সহযোগিতা করেছি। আমরা তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমার মাকে আমারই দেখতে হবে। কে দেখবে কি না দেখবে সে ভরসা আমি এখন বলি। কোনো ভাইকেই দেখছে আসলো কি না আসলো ওই ভরসা আমি থাকবো।